সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। জয় মসিহ কি, শালোম, ইম্মানুয়েল। আজকে প্রভু যিশুর নামের সকলকে কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই যে এই অক্টোবর 2 তারিখ অর্থাৎ আজকে আমাদের মহাত্মা করমচাঁদ গান্ধীর আজকে 152 দিন আমরা সেলিব্রেট করেছি বিভিন্ন জায়গায়। আমরা কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে অনলাইনে আছেন। আমরা সবাই তার প্রশংসা এবং তার মহিমা কীর্তন করি। যারা আছেন আমরা চাই যে সকলের সর্ব অবস্থার মধ্যে দিয়ে যেন আমরা প্রভু যিশুর মহিমা কীর্তন করতে পারি। সত্যি আজকে দেখতে দেখতে 547 দিন, প্রেজ গড, হালেলুয়া। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। 547 দিন আজকে প্রভুর অনুগ্রহ পেয়েছি আমরা। কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই। আজকে দ্য অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলের পার্ট 100 ডেজ, প্রেজ গড। 100 দিন আমরা পদার্পণ করলাম যে প্রেরিতের কার্যবিবরণী আমাদের কাছে 100 দিন অর্থাৎ 100 ডেজ বা 100 পর্বতে আমরা উপস্থিত হয়েছি। প্রেজ গড, হালেলুয়া। সত্যি ঈশ্বরের পবিত্র আত্মা তার নিগূঢ় তত্ত্ব যদি বুঝিয়ে না দিতেন, কখনো কিন্তু এইভাবে প্রেরিতের কার্য বিবরণে আমরা বুঝতে পারতাম না। শুধুমাত্র পবিত্র আত্মা তিনি আমাদের গাইড করেছেন। আজকে যারা এই মুহূর্তে আছেন অনলাইনে, আমি চাই, ঈশ্বরের বাক্য বলছে, তুমি ঈশ্বরের গৃহে গমনকালে তোমার চরণ সাবধানে রাখো, কারণ হীনমূর্তিদের ন্যায় বলিদান করা অপেক্ষা বরং শ্রবণার্থে উপস্থিত হওয়া ভালো, কেননা উহারা যে মন্দ কার্য করিতেছে তাহা বুঝে না। তাই ঈশ্বরের সান্নিধ্যে আসার আগে আমাদের চরণ যেন সাবধানে থাকে। তাই যারা আছেন আমি চাই প্রত্যেক জনকে আমি যিশুর নামের শুভেচ্ছা অভিনন্দন জানাই। যারা এই মুহূর্তে অনলাইনে চলে এসছেন, যেন আমরা সর্ব অবস্থার মধ্যে দিয়ে, সর্ব পরিস্থিতির মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ প্রশংসা করতে পারি। যারা আছেন আমরা হৃদয় দিয়ে, অন্তর দিয়ে প্রভুর ধন্যবাদ করি। আমি এই মুহূর্তে ধন্যবাদ দিই সুমিতা মণ্ডল হালদারকে, ধন্যবাদ দিই। বিশেষ করে আমরা ধন্যবাদ দিই সুমিতা মণ্ডল হালদার, সিস্টার লেউনি চৌধুরীকে ধন্যবাদ দিই, সিস্টার মাধবী চৌধুরীকে ধন্যবাদ দিই, সুমিতা দেকে। আর যারা আপনারা এই মুহূর্তে অনলাইনে আছেন এবং যারা আপনারা প্রভুর সান্নিধ্যে আছেন, আমি প্রত্যেক জনকে যিশুর নামে শুভেচ্ছা অভিনন্দন জানাই। সত্যি ঈশ্বর আমাদের সুযোগ দিয়েছেন। আসুন আমরা সেই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর মহিমা কীর্তন করি, প্রশংসা করি যারা আছেন, কেননা ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত আমরা তার ধন্যবাদ করব। আর আমরা সেই গান গাই যাই, परम पिता की हम स्तुति करें। तो आइए इसी वक्त हम लोग परम पिता को स्तुति करें और उसको प्रशंसा करें। যতজন আছি এই গানের মধ্য দিয়ে আমরা তার মহিমা কীর্তন করব। আসুন আমরা সেই গান একসঙ্গে সবাই গাই। परम पिता की हम स्तुति गाए, वो ही है वो बचाता हमें। परम पिता की हम स्तुति गाए, वो ही है जो बचाना है। सारे पापों करता क्षमा, सारे लोगों को करता चंगा। परम पिता की हम स्तुति गाए, वो ही है जो बचाता हमें। आसन में आने धन्यवाद ऊंचे आसन में
आश से अर्थ के चरणों में सारी खुशी से कभी जय लगाए परम पिता की हम स्तुति गाए। वो ही है जो बचाता हमें। पिता और सिखाता है सर्वसना, वो तुम्हारा है परम पिता और सिखाता है सर्वसना। और पश्चिम है जिंदगी उनके गुरु हमारे खुदा, परम पिता की हम स्तुति गाए। वो ही है जो बचाता हमें। उसने देश संगी दुनिया के तकरों में छोड़ा नहीं। दुनिया के तकरों में छोड़ा नहीं। काल से रूह है खलास दिया और भी हमेशा की जिंदगी। परम पिता की हम स्तुति गाए। वो ही है जो बचाता हमें। मानिंद ढूंढा उसने, पापों की कील से निकाला हमें। जवान की मानिंद ढूंढा उसने, पापों की कील से निकाला हमें। हमको बचाने आपकी हाथ में हम उसके रहे। परम पिता की हम स्तुति गाए। वो ही है जो बचाता हमें। घोंसले को बार बार जोड़ कर उसने चाहत सीखे हम उड़ना उसे। घोंसले को बार बार जोड़ कर उसने चाहत सीखे हम उड़ना उसे। दामन उठाया काशी गया ताकि हमको छोड़ न लगे। परम पिता की हम स्तुति गाए। वो ही है जो बचाता हमें। परम पिता की हम स्तुति गाए। वो ही है जो बचाता हमें। সত্যি আমরা যারা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছি, তিনি আমাদের জীবনকে তিনি জানেন, আর তিনি প্রত্যেকটা মুহূর্ত তিনি আমাদের এইভাবে বহন করছেন। যারা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছেন, আমরা সেই গানের মধ্যে দিয়ে প্রভুর ধন্যবাদ করি। सेनाओं का यहोवा हमारा संग संग है। तो आइए इसी वक्त हम लोग परमेश्वर प्रभु यीशु के नाम से धन्यवाद करें। सेनाओं का यहोवा हमारा संग संग है। सेनाओं का यहोवा हमारे संग संग है। याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। सेनाओं का यहोवा हमारे संग संग है। याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है।
किसने आकाश बनाया, जिसने पृथ्वी बनाई, जिसने आकाश बनाया, जिसने पृथ्वी बनाई, तो सर्वशक्तिमान प्रभु है, ओ यहोवा हमारे संग संग है। सर्वशक्तिमान प्रभु है, ओ यहोवा हमारे संग संग है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। जिसने दुभागा, जंगल से मार्ग निकाला, समुद्र को जिसने दुभागा, जंगल से मार्ग निकाला, सर्वे को करता है पूरा, ओ यहोवा हमारे संग संग है। ओ वायदे को करता है पूरा, ओ यहोवा हमारे संग संग है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। लाजरुस को जिसने जिलाया, जक्कई को जिसने बचाया, लाजरुस को जिसने जिलाया, जक्कई को जिसने बचाया, चाहिए लिए सब कुछ हो संभव, ओ यहोवा हमारे संग संग है। ओ जिसलिए सब कुछ है संभव, ओ यहोवा हमारे संग संग है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। সত্যি সেনাও কা ইয়োবা हमारा संग संग है। তো যতজন এই মুহূর্তে আছেন, আপনি কি বিশ্বাস করেন যে প্রভু যিশু আপনার সঙ্গে আছেন? আপনি কি বিশ্বাস করেন যে প্রভু যিশু আপনাকে প্রত্যেকটা মুহূর্ত তিনি রক্ষা করছেন? আপনি কি বিশ্বাস করেন যে প্রভু যিশু আপনাকে প্রত্যেকটা মুহূর্ত প্রোটেক্ট করছেন? সত্যি ঈশ্বর করছেন রক্ষা, ঈশ্বর আমাকে প্রোটেক্ট করছেন, ঈশ্বর দয়া করছেন, কৃপা করুণা করছেন, কিন্তু আমরা এক এক সময় বুঝে উঠতে পারি না সত্যিই কি ঈশ্বর আমাকে দয়া করছে। সত্যি তাই আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, সত্যি আপনি চিন্তা করুন 100টা দিন দ্য অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলের কথা আজকে আমরা শুনছেন। আপনাদের কাছে কিছু আমি প্রশ্ন জিজ্ঞাসা করব, যারা আছেন, যারা ঈশ্বরের বাক্য শুনছেন, এবং 17টা পর্বতে আপনি অনেক কিছু বাক্য শুনেছেন। আজকে এই প্রেরিতের কার্যবিবরণে আপনার জীবনে কি দাগ কেটেছে, কিভাবে আপনি নিজেকে তৈরি করতে পেরেছেন, কিভাবে আপনার ফাউন্ডেশনকে মজবুত করতে পেরেছেন, আপনাদের কাছে আমি প্রশ্ন করব। তাই আজকে আমরা যারা আছি এই মুহূর্তে, আমরা সবাই মিলে প্রভুর লাস্ট গান করব সত্যি। কেননা এই যে আগুন আপনাকে জ্বালানো হচ্ছে প্রত্যেকটা দিন, বিজাতীয় ঘটনা বলে এই আগুন যেন আপনার জীবনে নিভে না যায়,
তাহলে দেখুন আপনি কিন্তু সবকিছু ঠিক আছে, কিন্তু আপনার জীবনে যে ঈশ্বরের সেই পবিত্র আত্মার আগুন যেন নিভে না যায়। তাই আজকে যারা আছেন প্রভুর কাছে এই কমিটমেন্ট করুন, হ্যাঁ প্রভু আমি এই আগুন যেন সর্বদা জ্বালাতে পারি। তো আসুন আমরা যারা আছি, আপনি কি সত্যি কি সেই আগুন আপনি জ্বালাতে চান? যতজন আছেন প্রভু আপনার জীবনে সেই আগুনকে আপনাকে জ্বালাতে হবে। তো এই আগ হর দিল মে, সত্যি এই আগুন প্রত্যেকটা মানুষের অন্তরে জাগাতে হবে। যারা শিথিলতা আছে, যারা অস্থিরতার মধ্যে আছে, सबर मध्य से आगुन के जलाता है। तो आइए इसी वक्त हम लोग मुंह खोल के ये गाना को गाएं एक साथ और परमेश्वर को महिमा करें। एक आग हर दिल में हमको जलाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में हमको जलाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में। संसार की आशा भरी नजरें भूमि पर है, उद्धार का संदेश भी कानों के ऊपर है। संसार की आशा भरी नजरें भूमि पर है, उद्धार का संदेश भी कानों के ऊपर है। एक दीप से लाखों दिया हमको जलाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में। इतने सरल ये रास्ते कल ना खुले होंगे, प्रचार के अवसर हमें हासिल नहीं होंगे। इतने सरल ये रास्ते कल ना खुले होंगे,
तैयार रहना कल हमें खुद को मिटाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में हमको जलाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में हमको जलाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में प्रचार के अवसर हमें कस नहीं होंगे, तैयार रहना कल हमें खुद को मिटाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में हमको जलाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में हमको जलाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में। इतने सरल ये रास्ते कल ना खुले होंगे, प्रचार के अवसर हमें हासिल नहीं होंगे। इतने सरल ये रास्ते कल ना खुले होंगे, प्रचार के अवसर हमें हासिल नहीं होंगे। तैयार रहना कल हमें खुद को मिटाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में हमको जलाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में हमको जलाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में। প্রভু, আজকে এই মুহূর্তে যতজন তোমার সান্নিধ্যে এসছে আমি প্রত্যেক জনকে তোমার কাছে ধন্যবাদ দিই। আজকে যতজন এসছে প্রভু আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি। आइए इसी वक्त आंख को बंद करिए। परमेश्वर आपको अंदर में बात करना चाहता है। परमेश्वर आपके जीवन में बात करना चाहता है। जिंदगी में बहुत कुछ किए, लेकिन ये जो परमेश्वर आपके जीवन में जो मौका दिए, सचमुच आपके हृदय को
परमेश्वर के ऊपर में हवाले कर दीजिए, क्योंकि परमेश्वर आपके लिए चिंता करता है। वचन बोल रहे, करता हूं तेरी चिंता, तू क्यों चिंता कर रहे। सचमुच आज इतना कठिन ये रास्ता है, लेकिन परमेश्वर बोला मैं सत्य और मैं जीवन और मैं मार्ग हूं। परमेश्वर आपको चुना आज इस मिडनाइट को। जितने लोग प्रभु ऑनलाइन में हैं, परमेश्वर के हृदय को आपको हवाले कर दीजिए। सचमुच परमेश्वर 547 डेज परमेश्वर हम लोग को जीवित रखा। 547 डेज हम लोग क्या कर रहे हैं, अच्छे अच्छे सांस ले रहे। प्रभु यीशु के नाम से धन्यवाद दे रहे। 547 डेज हम परमेश्वर को महिमा कर रहे, प्रशंसा कर रहे, धन्यवाद करते हैं, क्योंकि वो जिंदा और जीवित खुदा परमेश्वर प्रभु यीशु है। जितने लोग हैं, परमेश्वर आपको हृदय को देख रहे, आपको मन को देख रहे, आपको भावना को देख रहे, आपको काम को देख रहे। যতজন আছেন প্রভু আপনার জীবনে কি কাজ করেছে আপনি প্রভুর কাছে সেই সাক্ষ্যকে বহন করুন। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বর আপনার জীবন দিয়ে আপনার জীবনের মাধ্যমে অনেক কাজ করতে চায়। আপনি কি তৈরি আছেন? প্রভুকে বলুন, হ্যাঁ প্রভু, যারা হারিয়ে যাচ্ছে, যারা অন্ধকারে চলে যাচ্ছে, তুমি আমাকে প্রেরণ করো, যেন আমি সেই সমস্ত মানুষের কাছে গিয়ে তোমার বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে পারি। যারা অন্ধকারে না চলে যায়, যারা যেন প্রভু সেই শয়তানের কবলে না চলে যায়, আমি তাদেরকে তোমার কাছে ডেডিকেট করছি। प्रभु यीशु आज के अपना अंतरे कथा बोलते चाहिए। परमेश्वर आपको अंदर में बात करना चाहता है। जितने लोग हैं, परमेश्वर आपको सामर्थ और शक्ति देने वाला परमेश्वर है। सबको परमेश्वर ऊपर में हवाले कर दे प्रभु, तेरे दया की करुणा से भर दे। धन्यवाद यीशु के नाम में चाहते हैं। आमीन, आमीन और आमीन। शक्ति प्रभु যিশুর নামে আপনাদের প্রত্যেকজনকে ধন্যবাদ করি। আজকে 100 দিন, অর্থাৎ দ্য অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলের 100 দিন। দেখুন, এই 100 দিন আমি বিশ্বস্ত ছিলাম। 100 দিন যারা এই প্রেরিতের কার্যবিবরণী শুনবে বলেছিল, যারা উৎসাহ করেছিল, এখন কিন্তু তারা নেই। ভালো করে দেখুন, যারা এই প্রেরিতের কার্যবিবরণী শুনতে চেয়েছিল, খুব কম সংখ্যক লোক আছে, কিন্তু ম্যাক্সিমাম লোক তারা বেরিয়ে চলে গেছে। কেন? তারা এই যে লেগে থাকা, প্রভুর সঙ্গে যুক্ত থাকা কিন্তু খুব কঠিন। আমরা মুখে বলে অনেক কথা বলি, আমরা মুখে বলি আমরা এত কাজ করব, প্রভুর কাজ করব, কিন্তু লেগে থাকা খুব কঠিন। কিন্তু আজকে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ আজকে নেই, কেননা তাদের জীবনে মকসদ ছিল যে আমি প্রার্থনা নেব, বেরিয়ে চলে যাব। কারো মানুষ তারা চিন্তা করেছিল যে আমার সুন্দর সুন্দর বাক্য শুনবো, চলে যাব। কিন্তু এই গতানুগতি একই কথা শুনতে ভালো লাগছে না, অনেক মানুষ বেরিয়ে গেছে। আজকে যারা এই মুহূর্তে আছেন, आज के देखून बहुत आदमी लोग निकाल गया। जो लोग शुरुआत से बोला नहीं प्रेरितों का कार्ड हम लोग सुनेंगे, हम लोग वो मार्ग पर चलेंगे, लेकिन वो लोग कहाँ हैं अभी? वो लोग कहाँ गया? सचमुच क्या भटक गया क्या? ना, वो दूसरे रास्ते में चला गया। आज के যারা আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, আমি সেই সমস্ত মানুষকে বলছি, আপনাদের কাছে প্রশ্ন করছি, এই প্রেরিতের কার্যবিবরণী আপনি কতটা উপকার হয়েছে? আপনি তার মধ্য দিয়ে কতটা নিজে বুঝেছেন এবং অন্যকে বুঝিয়েছেন? কেউ যদি থাকে, আপনারা ডাইরেক্ট অনলাইনে এসে কথা বলতে পারেন। প্রেরিতের কার্যবিবরণী এই 17টা অধ্যায় আপনার জীবন কেমন লেগেছে? 1, 2, আপনি কতটা নিজে বুঝতে পেরেছেন এবং অন্যকে বুঝিয়েছেন? কেউ যদি থাকেন,
আমাদের নাম্বারে আপনি ফোন করতে পারেন 9903111325 9433536699 এই দুটো নাম্বার আপনি কল করতে পারেন। আপনি বলতে পারেন এই প্রেরিতের কার্যক্রমে খুব তাড়াতাড়ি সুযোগ নেন যারা আপনারা বলতে চান। আপনি 100 দিন প্রেরিতের কার্যবিবরণী শুনেছেন, আপনার জীবনে কতটা উপকার হয়েছে, আপনি কতটা বুঝতে পেরেছেন এবং অন্যকে বোঝাতে পেরেছেন। যদি কেউ বলতে চান সংক্ষেপে, সবার জীবনে সুযোগ আছে আজকে। কেউ যদি বলতে চান আপনি চলে আসুন অনলাইনে। যারা আছেন বলতে চান আপনি চলে আসুন, আপনার কথা শুনতে চাই আমি। যারা আছেন আমাদের নাম্বারে আপনারা ফোন করতে পারেন। কেউ কি আছেন? না 100 দিন আপনি কিছুই বোঝেননি, 100 দিন ঈশ্বরের বাক্য আপনি কিছুই বোঝেননি, শুধু শুনে গেছেন, এমন কেউ আছেন? কেউ যদি বলতে চান আপনি আসতে পারেন। আপনি নিজে কতটা বুঝেছেন, আপনার জীবনে কতটা উপকার হয়েছে এবং মানুষকে আপনি বলতে পেরেছেন। কেউ কি আছেন? এনিওয়ান? আপনি আসতে পারেন যারা এই মুহূর্তে অনলাইনে আছেন। আপনার কাছে আমরা এই বার্তা শুনতে চাই। আমাদের নাম্বারে আপনি ফোন করতে পারেন। কেউ যদি আছেন তাড়াতাড়ি চলে আসবেন। হ্যাঁ, জয় যিশু। জয় যিশু। হ্যাঁ বলুন। এই যে কার্যবিবরণে আমরা পিতরের দৃষ্টান্ত আমরা দেখতে পাই যে পিতর কিভাবে পবিত্র আত্মার পরিচালনা, পবিত্র আত্মা পেল কিভাবে, মানুষের কাছে সুসমাচার প্রচার করলো, কিভাবে মানুষ শিলবিদ্ধ হয়েছিল এবং খ্রিস্টকে গ্রহণ করেছিল। আমরা জানি 3000 লোক, 5000 লোক খ্রিস্টকে গ্রহণ করেছিল, বাস্তবিত নিয়েছিল। আমরা দেখতে পাই পৌলের জীবনে, আমরা দেখতে পাই এখন যেটা আমাদের আলোচনার বিষয় বা ধ্যানের বিষয়, সেটা যে সাধু পৌল এবং শিলের আমরা জীবনে এখানে দেখতে পাই যে পৌলকে পবিত্র আত্মায় তিনি পরিচালিত হতেন। পৌল কিন্তু নিজের ইচ্ছে কোনো কাজ করেনি, তিনি পবিত্র আত্মার পরিচালনায় সর্বকাজ তিনি করেছেন এবং খ্রিস্টের প্রতি বিশ্বাস এবং আমার খ্রিস্ট যে জীবন্ত, খ্রিস্টই যে সত্য, সেই সত্যকে তিনি মানুষের কাছে প্রকাশ করতে শুরু করলেন, প্রচার করছেন। কিন্তু কখনো ভয় পানি যায়, কারণ তার জীবনে অনেক তাড়না এসেছিল। আমরা দেখতে পাই যে তাদেরকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে, আর সেইখানে সুযোগ ছিল পৌল এবং শিলের যেতে সুযোগ ছিল পালিয়ে যাওয়ার, কিন্তু তারা পালায়নি। কারণ যদি পালিয়ে যেত তাহলে আমার খ্রিস্টকে অস্বীকার করা হতো, অসম্মান করা হতো। কিন্তু সেখানে থেকে কিন্তু আমার প্রভুকে স্বীকার করলো, তিনি যে সত্য এবং জীবন্ত সেটা তাদের কার্যের মধ্যে দিয়ে প্রকাশিত করলো। আর সেই প্রকাশের মধ্যে কিন্তু সেই কারাগারের যে রক্ষক, তিনি খ্রিস্টকে চিনতে পেরেছিলেন, খ্রিস্টকে গ্রহণ করেছিলেন। শুধু
শ্রীকৃষ্ণের নাচে এবং তার পরিবার গ্রহণ করেছিলেন। এখানে আমরা এটাই শিক্ষা পাই যে আমাদের জীবনেও কিন্তু এরকম তাড়না, লাঞ্ছনা, দুঃখ, কষ্ট অনেক কিছু আসবে, কিন্তু আমরা অনেক সময় ভয় পাই, লুকিয়ে থাকি। হ্যাঁ, আর সবসময় ভাবি যে বাবা কেন আমার উপর এত অত্যাচার আসছে। আমরা কিন্তু অনেক সময় খ্রিস্টকে অপমান করে দিই, বারবার কষে দিই, যে আমাদের নিজেদের ভয়কে দেখানোর জন্য বা আমরা ভয় লুকিয়ে থাকার জন্য। আজকের যে ঘটনা আমরা দেখতে পাই যে খ্রিস্টানদের উপরে টর্চারিং চলছে। আর কিছুদিন আগে যেটা দেখিয়েছে যে পাঁচটাকে তার গালে চড় মারা হচ্ছে, সেই মাস্ক খুলে তার গালে চড় মারা হচ্ছে। সেই পাঁচটা হাসছে, সে কিন্তু কোনো বিরুদ্ধে করে, সে বাচ্চা হাসছে এবং সে আরেকটি গাল ঘুরিয়ে দিচ্ছিল। মানে এখানে আমাদের এই যে কার্যের বিবরণীর মাধ্যম দিয়ে আমরা এটাই শিখতে পাই যে আমরা যেন কখনো ভয় না পাই, পালিয়ে না যাই, কিন্তু খ্রিস্টের জন্য আমরা যেন কাজ করতে পারি এবং খ্রিস্টের জন্য যেন আমরা এগিয়ে যেতে পারি। আসুক আমাদের বন্দি দশা, আসুক লাঞ্ছনা, আসুক অপমান, আর ঈশ্বরের এই বাক্যের মাধ্যম দিয়ে আমাদের কিন্তু আমরা আত্মিক শক্তিটা আমরা পাচ্ছি। নিজের মধ্যে কতটা অনুপ্রেরণা পেয়েছেন? অনেকটা। মানে আমি প্রেরিতের এত সুন্দর ভাবে কখনো কারো কাছ থেকে আমি পাইনি। আমি মানুষের উপর অ্যাপ্লাই করেছেন প্রেরিতের কার্য বিবরণী? হ্যাঁ, কিছুটা করেছি, কিন্তু এতটা আমি করিনি, কারণ আমি এখনো সম্পূর্ণ ভাবে শিখিনি। আচ্ছা। আর সেই জন্য আমি চাই মানে আরো ভালো করে শিখি, যেন মানুষ যখন আমাকে প্রশ্ন করবে আমি যেন সেই উত্তর দিতে পারি। সেই জন্য আমাকে সম্পূর্ণ ভাবে এটা জানতে হবে। আর এখনো আমার শেখা বাকি আছে। সরি স্যার, আমি এখনো সেইভাবে অ্যাপ্লাই করিনি, কারণ আমি এখনো মধ্যে সম্পূর্ণ ভাবে কমপ্লিট করতে পারিনি শিক্ষা, কারণ আমার এখনো শেখার বাকি আছে। আপনি যে ছাত্র অধ্যায়টা শুরু করেছেন, ছাত্র অধ্যায়টা আমাদের এখনো শেষ হয়নি। হ্যাঁ, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই, ঈশ্বর আমাকে সুযোগ দিচ্ছে আমাকে এই শেখার জন্য, সেটা আপনার মাধ্যম দিয়ে। সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই, আপনাকেও ধন্যবাদ দিই। আর আমরা যেন কেউ ভয় না পাই। অনেক সময় আমরা ভয়তে লুকিয়ে পড়ি, পালিয়ে যাই, স্বীকার করতে চাই না। কিন্তু যদি খ্রিস্টকে স্বীকারই না করতে পারলাম, তাহলে তো আমি আমার খ্রিস্টকে অপমান করা হচ্ছে, তাকে ঘুষে দেওয়া হচ্ছে, তাই না? কিন্তু খ্রিস্টকে স্বীকার করা খুব টাফ। যেটা আমি পৌলের জীবন নিয়েছি, তার এতবার তার কারাগারে বন্দি, এত অত্যাচার, এত অপমান, তারপরেও কিন্তু সে খ্রিস্টকে ত্যাগ করেনি। সে কিন্তু তার মন্দ সমস্ত কাজকে ত্যাগ করেছে, কিন্তু খ্রিস্টকে সে ত্যাগ করেনি। আর খ্রিস্টের জন্য তাকে কিন্তু অনেক কষ্ট করতে, তার মৃত্যু ভয়ঙ্কর মৃত্যু। আর সেই জন্য আমাদের শক্তি এটা, আর আমাদের সাহস যেটা ঈশ্বরের বাক্য। আর সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই, আপনাকেও ধন্যবাদ দিই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কেউ বলতে চান? আপনারা অনেকজন ফেসবুক লাইভ দেখছেন, আপনি কি বলতে চান যে 100 দিনের মধ্যে আপনি কতটা শিখেছেন, কতটা তার গভীরত্ব জানতে পেরেছেন? কেউ যদি বলতে চান। আপনাদের আর কেউ আছে, আপনি বলতে চান? না 100 দিনের মধ্যে কি একজন বুঝেছেন? 100 দিনের মধ্যে এতজন লাইভ দেখছেন আপনারা, এই প্রেরিতের কার্য বিবরণে একজন বুঝতে পেরেছেন আর বাদ বাকি বুঝতে পারেননি? না আপনি বুঝেছেন, না কিছুই বোঝেননি? দুটো কারণ হতে পারে, হয় আপনি পুরো বুঝেছেন, নয় কিছুই বোঝেননি। আর কেউ আছেন? আমরা গতকালকে দেখেছিলাম যে আমরাও একটা বেদি নির্মাণ করেছি, আর সেই বিধিটা কিন্তু অলরেডি আপনারা দেখিয়ে দিয়েছেন, দেখাচ্ছেন। সেই
হস্ত নির্মিত একটি বেদি, আর যেখানে এক্সকিউজের বেদি, অজুহাতের বেদি আমরা একটা অলরেডি স্থাপন করে রেখে দিয়েছি। আপনারা বলবেন আমার একটা মোবাইল, এর জন্য আমি কি করব, আমি ফেসবুক লাইভ দেখবো না আপনারা উত্তর দেবো, এই কথা বলবেন। দ্বিতীয় মানুষ বলবেন দেখুন না আমি সবাই শুনছে, আমি কি বলবো, আমি সবার কথা শুনছি, এটা বলবেন। তৃতীয় বলবেন যে হ্যাঁ অনেক সুন্দর কথা শুনেছি, অনেক ভালো ভালো কথা শুনেছি, অনেক শুনেছি। আপনি কিন্তু জীবনে এই বয়সে পর্যন্ত আপনি শুনে যাচ্ছেন, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে বাক্যের কার্যকারিতা হতে। 100 দিন প্রেরিতের কার্যবিবরণী আপনাদের পড়ানোর পর আপনার কাছে একটা আশা করি যে আপনি কতটা শিখেছেন। একটা যদি স্কুলের টিচার, সেও যদি একটা বাচ্চাকে কন্টিনিউ পড়ায় এবং তার কাছ দিয়েও সেই টিচার আশা করে যে হ্যাঁ কি শিখেছে কিনা, তাই না? আজকে যারা যদি আপনারা চুপ করে থাকেন, হয় আপনি ভালো শিখেছেন, খুব বেশি শিখেছেন, আর নয় কিছু শেখেননি, এই দুটো অপশন হতে পারে। তাই আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আমরা কিন্তু একটা অদৃশ্যর বেদি আমরা কিন্তু স্থাপন করে দিয়েছি। যারা এই মুহূর্তে আছেন, হয়তো আপনার কাছে এই কথাটা খুব খোঁচা স্বরূপ লাগতে পারে, মিষ্ট লাগতে পারে না, তিক্ত স্বরূপ লাগতে পারে, কিন্তু তিক্ত হলেও কিন্তু সেখানে আমরা যখন আমলকি খাই প্রথমে খুব কষাই লাগে, আমলকি খাওয়ার পর যখন জল খান তখন কিন্তু মুখ কিন্তু মিষ্টিই হয়। ঠিক সেইভাবে ঈশ্বরের বাক্য যারা এই মুহূর্তে এখনো পর্যন্ত 100 দিন আপনি শুনে এসছেন, এই অজানা একটা হস্তনির্মিত বেদি আপনি স্থাপন করে দিয়েছেন, যেটা আপনি কিন্তু বলে দিচ্ছেন। শুধু আমার এই বাক্যর শোনার কথা বলছি না, আমি আরো কিছু বলতে চাই, যেটা আমরা কি করি ভাবি ও বলার কি দরকার আছে, ঠিক আছে ওনার কাজ ওনাকে করতে দাও, আমার কাজ আমি করব। আপনি এই সিদ্ধান্ত নিতে পারেন, কেননা আপনার 100% স্বাধীন ইচ্ছা আছে। তাই আজকে যারা আছেন প্রত্যেকটা মুহূর্ত আপনারা শুধু কি করেছেন, নোট করে গেছেন, লিখে গেছেন। জীবনে অ্যাপ্লাই আপনি যদি না করতে শেখেন, আমরা এক এক সময় বলি ও मेरा नसीब में नहीं है, मेरा तकदीर में लिखा नहीं है, इसीलिए मेरे जीवन में इतना परेशानी। ये तकलीफ, ये तकदीर को हम बना रहे हैं, आप बना रहे हैं, ये नसीब को आप बना रहे हैं, क्योंकि हम लोग इतना खड़ा कर देते हैं। हम लोग के जीवन में परमेश्वर आपको देख रहे हैं। आज के যারা এই মুহূর্তে আছেন, আপনারা অনেকজন হতেও পারেন, শুনতেও পারেন, আবার ফেসবুক লাইভ থেকে বেরিয়ে যেতে পারেন। অনেকজন বেরিয়ে গেছে, এখানে দেখা যাচ্ছে যে কে ঢুকেছিল কে বেরিয়ে গেছে। প্রত্যেকটা মুহূর্ত যারা আছেন এই মুহূর্তে, কারা ফেসবুক লাইভে আসছে, কারা বেরিয়ে যাচ্ছে, সব কিন্তু এখানে শো হচ্ছে। একজন যিনি দেখছেন সে হচ্ছে প্রভু যিশু। তিনি কিন্তু স্বামী বিবেকানন্দর কথা একটা বলে, চালাকি করে কখনো মহৎ কাজ করা যায় না। কিন্তু চালাকি করে কখনো মহৎ কাজ করা যায় না। আমার কাছে চালাকি করতে পারেন, কিন্তু একজন আছেন যিনি দেখছেন, তিনি আপনাকে ভালো করে জানেন। চালাকি করে মহৎ কাজ করা যায় না। তো আসুন আমরা বিশেষ করে শাসনের পর্ব নয়, আমরা এইবারে চলে যাই, যতটুকু পারি যতটুকু তাড়াতাড়ি আমাদের কাছে এই প্রেরিতটাকে শেষ করতে আমি চাই। আর আমরাও যদি আপনাদের জীবনে উৎসাহ যদি না থাকে, তাহলে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি এটাকে শেষ করব, তাই না? হয় আমি কিন্তু বোঝা সহকারে হৃদয় দিয়ে এই 17টা দিন 17টা বাক্য প্রচার করতে 100 দিন আমি সময় নিয়েছি, তাও শেষ করতে পারিনি। কেননা আমার মধ্যে বোঝা আছে যেন কোনো ত্রুটি না থাকে, যেন সবার কাছে যেন সেই পরিবেশন করতে পারি। কিন্তু আপনার চুপ থাকা, আপনার না কথা বলা,
আপনার না কিছু উত্তর দেওয়া একটাই বুঝিয়ে দেয়, হয় আপনার কাছে এই পেরিতের কোনো ইন্টারেস্ট নেই, হয় আপনি অনেক কিছু বুঝে গেছেন, দুই আপনি অ্যাজ এ টাইম পাস করবার জন্য, হয় সময় পাস করবার জন্য আপনি ফেসবুকে লাইভে বসেছেন, আর নয়তো আপনি জানেন যে এই বাক্যের শেষে প্রার্থনা করায় সেই সুযোগ নেওয়ার জন্য আপনি বসে আছেন, শুধু যদি আমার জন্য একবার প্রার্থনা হয়ে যায়, এটাই, আর কিছু না। তাই আজকে যারা আছেন প্রত্যেকটা মুহূর্ত আমরা এক এক সময় আমরা বিশেষ করে আমরা সেই বাক্য আপনাদের কাছে চলে যাব, আমরা চলে যাই পেরিত তার 17 অধ্যায় আর সেখানে 25 পদে চলে যায়। কোনো কিছুর অভাব প্রযুক্ত মনুষ্য হস্ত দ্বারা সেবিত হয় না। ভালো করে শুনুন, পেরিত তার 17 অধ্যায় পেরিতো का काम 17 অধ্যায় 25 পদ में লেখা আছে, কোনো কিছুর অভাব প্রযুক্ত মনুষ্যদের হস্ত দ্বারা সেবিত হয় না, কিন্তু সকলের জীবন ও শ্বাস ও সমস্তই দিয়াছে। তাহলে জীবন এবং শ্বাস, একটা কিছু সৃষ্টি করতে গেলে দুটো যুক্ত থাকে, একটা হচ্ছে জীবন, একটা হচ্ছে তার প্রাণবায়ু শ্বাস। যখনই তার জীবন এবং প্রাণবায়ু না থাকে সে তাহলে মৃত। আজকে আপনি ঈশ্বরের বাক্য শুনছেন, আপনি কিন্তু নির্জীব বস্তু একটা আছে না, আমরা সেই আগে পড়তাম সজীব বস্তু আর নির্জীব বস্তু, আমাদের বিজ্ঞানের পড়াতে আমাদের দিদিমণিরা ধরতো কোন কোন যেগুলো সজীব বস্তু আর কোন কোন হচ্ছে নির্জীব বস্তু। যেরকম ইট কাঠ পাথর এগুলো হচ্ছে নির্জীব বস্তু, আর যেগুলো চলমান গমনশীল, যেগুলো গমন করে, যেগুলো বেড়ে ওঠে, যেগুলো বৃদ্ধি হয়, সেগুলো হচ্ছে সজীব বস্তু। এইটা আমরা সবাই বিজ্ঞানে পড়েছি। তো আজকে এরকম ঈশ্বরের বাক্য এই কথা বলছে, যার মধ্যে জীবন এবং শ্বাস আছে সেই হচ্ছে সজীব। তাহলে আপনি নিজেকে প্রশ্ন করতে পারেন, তাহলে কি আমরা নির্জীব? একদম 100% নির্জীব। কেননা যার কোনো বিকার নেই, যার কোনো প্রতি উত্তর নেই, যার কোনো কথা নেই, তাকে নির্জীব বলবে না কি করবে? সেই জন্য গীতসংহিতা 150-6 পদে বলছে, শ্বাস বিশিষ্ট প্রত্যেকটা মানুষ সদাপ্রভুর প্রশংসা করুক। সেখানে বলছে না যে তুমি মুখটাকে বন্ধ করে রাখতে। কি বলছে? গীতসংহিতা 150-6 পদ আপনারা যদি দেখেন, সেখানে লেখা আছে যারা শ্বাস নিচ্ছে তারা যেন সদাপ্রভুর প্রশংসা। তাহলে আজকে আমরা প্রশংসা করতে জানি না, আমরা ধন্যবাদ দিতে জানি না, আমরা কোনো প্রত্যুত্তর করতে জানি না, তাহলে আপনি সেই অজানা বেদি কিন্তু অলরেডি আপনি স্থাপন করে দিচ্ছেন মনের মধ্যে। আপনি বলেন, ও বাবা যদি উত্তর দিই, যদি ভুল হয়, শয়তান কিন্তু আপনাকে স্পিঞ্চ করছে, কানে কানে বলছে যদি ভুল হয়, না বাবা বলিস না, চুপ করে থাক। আবার একজনকে বলছে না না তুই বল না, না না এইটা মনে হয় হবে না। এই আপনার দোনো মনকে শয়তান এক এক সময় বলে তুই বাবা কোনো দরকারে তুই চুপ করে শোন না। ওনার বকার কর্তব্য, উনি বকবেন 1.5 ঘন্টা, তাই না? আপনি সেই চিন্তা ভাবনা করে নিয়েছেন, কেননা আমার কাজ বকা। কেননা আমরা যে গানটা গাইলাম, যেন কোনো আত্মা বিনষ্ট নয়, এটা আমার ইচ্ছা নয়, প্রভুরও ইচ্ছা নয়। আপনার কাছে এই আলো আমি জ্বালাবো, এই বাতি আপনি জ্বালাবো, সেই আলোটা আপনি কিভাবে আপনাকে ইউটিলাইজ করবে সেটা আপনার উপরে ডিপেন্ড করছে। সেই আলোটা কি আপনি সারা ঘরে ছড়াতে চান, না সেই আলোটা মুষ্টির জায়গার মধ্যে রাখতে চান, বা সেই আলোটা আপনি একটা কোনো চুপড়ি চাপা দিয়ে রাখতে পারেন? আপনার সিদ্ধান্ত, আপনার চিন্তা ভাবনা। যারা এই মুহূর্তে প্রত্যেকটা মুহূর্ত আছে এইখানে, ঈশ্বরের বাক্য 26 পদে বলছে, তিনি আর এক ব্যক্তি হইতে মনুষ্যকে সকল জাতিকে উৎপন্ন করিয়াছেন, যেন তারা সমস্ত ভূতলে বাস করে। তিনি তার নির্দিষ্ট কাল ও নিবাসে সীমা স্থির করিয়াছেন। 27 পদে বলছে, যেন তারা ঈশ্বরে অন্বেষণ করে, যদি কোনো মতে হাতড়াইয়া উদ্দেশ্য পায়, অথচ তিনি তাদের কারো হইতে দূরে নয়। তাহলে ঈশ্বরের বাক্য বলছে আপনি হাতড়াতে খুঁজতেও পারেন, তাই না? আমরা একটা পদ্য পড়ি, তুমি ওড়াইয়া দেখো ছাই,
মিলিত পারে অমূল্য রতন, তাই না? একটা আমরা পদ্য, আমি মনে পড়ছে না সেই পড়ছে, উড়াইয়া দেখো ছাই, খুঁজে দেখো, মিলিতেই পারে অমূল্য রতন, একটা কবিতার লাইন। আর এইখানে বলছে কোনো মতে হাতড়ে আপনি যদি খুঁজতে পান তাহলে কিন্তু আপনি স্থির থাকুন। বাইবেল তাই বলছে এইখানে, প্রত্যেকটা মুহূর্ত বলছে। আর তিনি এক ব্যক্তি মনুষ্য হইতে জাতিকে উৎপন্ন করিলেন, 27 পদে বলছে, আর যেন তারা ঈশ্বরের অন্বেষণ করে। খুব গুরুত্বপূর্ণ, যেন তারা ঈশ্বরের অন্বেষণ করে, যদি কোনো মতে হাতড়াইয়া তার উদ্দেশ্য পায়, তথচ তিনি তাহাদের কারো হইতে দূরে নয়। ঈশ্বর কিন্তু আপনার সামনে, কিন্তু আমরা তাকে ছুঁতে পারছি না। হাতড়ে আমরা দেখার চেষ্টা করি। যে অন্ধ, যার চোখ নেই, সে কিন্তু হাতড়ে তার দরজাকে খোঁজে, সে কোথা থেকে বেরোবে। সে হাতড়ে তার রাস্তাটাকে খোঁজে, আমি কোথা থেকে পার হব। সে যদি অন্ধ তার হাতড়ে তার দরজাকে দেখতে পায়, অন্ধ যদি হাতড়ে রাস্তাকে দেখতে পায়, আমাদের চোখ আছে, হাত আছে, সবকিছু থাকার পরেও আমরা কিন্তু আস্তে আস্তে অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছি। যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, আমরা যদি 28 পদ দেখি, 28 পদে কি বলছে? কেননা তাহাতে তাহাদের জীবন, ভালো করে দেখুন, যদি আপনি ঈশ্বরের বাক্য জীবনের মধ্যে ঝরে এগিয়ে যান, তার মধ্যেই কিন্তু জীবন। কেননা বলছে গতি ও সত্তা যেন তোমাদের কয়েকজন বলিয়া আসিয়াছেন, কারণ আমরা তার বংশ, অতএব আমরা যখন ঈশ্বরের বংশ, তখন ঈশ্বরের রূপককে মনুষ্যদের শিল্পী ও কল্পনা অনুসারে খোদিত স্বর্ণে কি রৌপ্য কি প্রস্তরে সদৃশ্য জ্ঞান করা আমাদের কর্তব্য নয়। তাহলে বলছে আমরা এক এক সময় রৌপ্য শূন্য কাষ্ঠের মধ্যে আমরা কারুকার্য করছি, আর সেগুলো কর্তব্য নয়। খুব গুরুত্বপূর্ণ কথা এই পেরিতে 17 অধ্যায় বলছে। 30 পদে বলছে, ঈশ্বর সেই অজ্ঞানতার কাল উপেক্ষা করিয়াছিলেন, কিন্তু এখন সর্বস্থানে সকল মনুষ্যকে মন পরিবর্তনের করিতে আজ্ঞা দিতেছেন। তাহলে এইটা আপনার জীবনে অ্যালার্ট। এই 100 দিন দ্য অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টল আপনি শুনছেন, 547 দিন প্রত্যেকটা দিন বসে আপনার ঈশ্বরের গৌরব করছি, এইটা আপনার জীবনে একটা অপরচুনিটি, সুযোগ। এই সুযোগ কিন্তু অনেক মানুষ পায় না, কিন্তু আপনি সুযোগ পাচ্ছেন। ঈশ্বর আপনাকে সুযোগ দিয়েছেন। 30 পদে বলছে, কেননা একটি দিন স্থির করিয়াছেন, যেদিন আপনার নিরূপিত ব্যক্তির দ্বারা ন্যায় সংসারে বিচার করিবে, সেই বিষয়ে সকলের বিশ্বাসযোগ্য প্রমাণ দিয়াছে, ফলত মৃতগণের মধ্য হইতে তাহাকে উঠাইয়াছে। তাহলে দেখুন, আপনাকে জগৎ সংসারের বিচার হিসাব দিতে হবে, আপনি কি করেছেন, তাই না? এখানে কি বলছে? যে এই বিষয়ে সকলে বিশ্বাসযোগ্য প্রমাণ দিয়াছেন, ফলত মৃতগণের মধ্যে হইতে তাহাকে উঠাইয়াছে। এবার আপনাকে প্রমাণ দিতে হবে, আমাকে নয়। আমি কি করেছি আমার প্রমাণ আমাকে দিতে হবে, আপনি কি করেছেন আপনাকে প্রমাণ দিতে হবে। আপনি প্রমাণ দিতে প্রস্তুত আছেন তো? কতজন প্রস্তুত আছেন? হ্যাঁ প্রভু, আমি প্রস্তুত আছি প্রমাণ দিতে। কতজন প্রস্তুত আছেন প্রমাণ দিতে? খুব কঠিন, খুব কড়া এবং খুব রূঢ় কথা আপনি শুনছেন আজকে, তাই না? প্রভু যিশু এক এক সময় বলেছিল, হে সর্পের বংশরা, তাই না? প্রভু যিশু একটা জায়গায় বলেছিল, কুকুর আপন বমির প্রতি ফেরে, তাই না? কত গুরুত্বপূর্ণ কথা বলেছিল। কেন তিনি
মানুষের কাছে তাকিয়ে বলেছিল হে সর্পের বংশরা। তাহলে প্রভু যিশু জানতেন আমরা সব থেকে চতুর, আমরা নিজেরটা ভালো বুঝি। এই জন্য প্রভু যিশু বলেছিলেন হে সর্পের বংশরা। তাই আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, এইখানে ঈশ্বরের বাক্য বলছে তিনি বিশ্বাসযোগ্য প্রমাণ দিয়েছেন, ফলত মৃতগণের মধ্য হইতে তাহাকে উঠাইয়াছেন। 32 পদে কি বলছে? 32 পদে বলছে তখন মৃতগণের পুনরুত্থানের কথা শুনিয়া কেউ কেউ উপহাস করিতে লাগিল। তাহলে মৃতগণের কথা শুনে কেউ কেউ উপহাস করিতে লাগিল। আপনারা যারা 100 দিন দা অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টল শুনছেন, আপনারা মনে মনে বিদ্রুপ করতে পারেন, হাসতে পারেন, ব্রাদার শ্রীকান্তর খেয়ে দিয়ে কাজ নেই, পেরিত লোককে এই মিড নাইটে পড়াচ্ছে। ভাই আমাদের সকালবেলা ডিউটি আছে, কাজ আছে, বিজনেস আছে, আমাকে স্কুলে যেতে হবে, আমাকে অফিসে যেতে হবে, আমাকে এই কাজ করতে হবে। তারা বিদ্রুপ করছে, আরে শ্রীকান্তর খেয়ে দিয়ে কাজ নেই, মিশন থেকে বেশি বেশি কাঁড়ি কাঁড়ি তাকে টাকা দিচ্ছে, সে বকবে না তো কি আমরা বকবো? তাই না? অনেক মানুষের ধারণা আছে। তাই আজকে যারা আছেন এইখানেও কিন্তু আমার কথা না, এটা বাইবেলের কথা। এইখানে বলছে তখন মৃতগণের পুনরুত্থানে কথা শুনিয়া কেউ কেউ উপহাস করিতে লাগলো। মৃতগণ যারা প্রভু যিশুতে মরে তারা আবার পুনরুত্থান, এটা হতে পারে নাকি? এই কথা বিদ্রুপ করবে। আরে খেয়ে দিয়ে কাজ নেই, প্রত্যেক দিন লাইভ করছে মানুষ বিদ্রুপ। আর এখন সেই মানুষের যুগ, মানুষ বিদ্রুপ করছে। এখনকার মানুষ দেখুন, আপনি বলুন কোন মানুষকে আপনি বলুন জানিস আজকে মিটিং আছে, চল আজকে মিটিং যাব, আজকে একটা প্রেয়ার মিটিং আছে, দেখবেন আপনি পাশে লোক পাবেন না। যখন বলবে চল একটা সিনেমার টিকিট কাটা আছে রে ভাই, আমরা কেটেছি আজকে, 4-5 বন্ধু মিলে যাব, সঙ্গে সঙ্গে আপনার কিন্তু রেডি। পরীক্ষা করে দেখুন না, এগুলোকে বুঝতে পেরে যাবেন। সেখানে বলছে উপহাসেরা উপস্থিত হইবে, এবং কি বলছে উপহাসেরা উপহাস করিতে লাগিল। কিন্তু আর কেউ কেউ বলিল আপনার কাছে এই বিষয়ে আরো একবার শুনবো। কি বলছে? না, আপনি যে তত্ত্ব দিচ্ছেন আপনার আর একবার এই কথা শুনবো। আমি সুমিতাকে বড় করে আমি বলছি না, সুমিতা মন্ডল হালদার, তিনি বলছেন না আমি শিখতে চাই, বাইবেল অনুসারে তিনি কথা বললেন না, আপনার কাছে আমরা আবার সেই জীবনের কথা শুনবো। সেখানে তাই বলছে, সেখানে তাই বলছে। আমি সুমিতা লাইনে আছেন বলে তিনি আমাদের বাইবেল ভার্স লিখে বলে আপনি ভাবতে পারেন তাকে তৈলমর্দন করছি, আমি তাকে তেল লাগাচ্ছি না। বাইবেল কিন্তু সেখানে তাই বলছে না। সেখানে কি বলছে 32 পদে? সেখানে কি বলছে? কি এখানে যে কিন্তু কেউ কেউ বলিল আপনার কাছে এ বিষয় আরো একবার শুনবো। এইরূপে পৌল তাহাদের মধ্যে হইতে প্রস্থান করিলেন। আর 34 পদে বলছে কিন্তু কোন ব্যক্তি তার সঙ্গ ধরিল ও বিশ্বাস করিল, তাহাদের মধ্যে আয়োপাগীয়, দিওখুসীয় ও দানানিন নামী একটি স্ত্রীলোক তাহার সহিত কয়েকজন ছিলেন। দেখুন সেখানে কোন কোন মানুষ পৌলের কথা শুনলো, কোন কোন মানুষ তারা বেরিয়ে চলে গেল, কয়েকজন লোক। আজকে ঈশ্বর আপনাদের কাছে এই কথা বলতে চান। আস্তে আস্তে কি চলে গেল? তিনি থেসলোনিকীয়তে গেল, তিনি আমরা কি দেখলাম আথেনীয়তে গেল, তিনি এবারে তার কাজ কিন্তু সে করে গেছে, সে আবার করন্থীয় চলে গেল। 18 পদে প্রথম হেডিং আছে করন্থীয় সুসমাচার প্রচার। তাহলে দেখুন তার কথা শুনলো কি শুনলো না, বুঝলো কি বুঝলো না, তার জবাব পেল কি পেল না, সে কিন্তু তার কাজ করে যাচ্ছে।
আজকে 547 দিন আমার কাজ আমি করে যাচ্ছি। আপনি শুনবেন কি শুনবেন না, তার পথে চলবেন কি চলবেন না, আপনি তার অনুসরণ করবেন কি করবেন না, এটা আপনার ইচ্ছা। আপনার স্বাধীনতার ইচ্ছার উপর আমি হস্তক্ষেপ করতে পারি না। আপনি আপনার মতন চলুন না। যতজন এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আপনি আপনার মতো চলুন। এখানে কি করলো, সে আত্মীয় থেকে বেরিয়ে চলে গেল করন্থীয়তে ঈশ্বরের বাক্য প্রচার করতে। সে কিন্তু থেমে থাকেনি, কিন্তু আপনার জীবন থেমে গেছে। বিশ্বাসী জীবনে আপনার জীবন কিন্তু থেমে গেছে, আপনি আর বাড়তে পারেননি। আপনি আগামীকাল সানডে চার্চে যাবেন, ঘর আর চার্চ এই পড়ে আপনার জীবন অতিবাহিত করে দিয়েছেন। 60, 65, 70, 80 করে দিয়েছেন, আর অন্য জায়গায় যেতে পারেননি, কেননা আপনি থেমে গেছেন ওখানে। ঈশ্বরের বাক্য মতিলিখিত সুসমাচার 28 অধ্যায় 19 এবং 20 পদে বলছে, তোমরা সমুদয় জগতে যাও। আমরা আমাদের ওই চার্চ আর বাড়ি আর চার্চ আর বাড়ি, আগামীকাল প্রথম সানডে একদম নিষ্ঠার সঙ্গে সকালে প্রভুর ভোজের গির্জা আছে, সকালে যাব, কেননা প্রভুর ভোজটা নিতেই হবে আমাকে। আদৌ কি যিশুকে আমি অনুসরণ করছি না প্রভুর ভোজের অনুসরণ করছি? প্রভুর ভোজটা নিতেই হবে। কাতে মাসের প্রথম সানডে বাবা, তারপরে যা কাজ করব, তাই না? কত নিষ্ঠা, কত ভক্তি, তারপরে তৃতীয় যায়। তাই আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বরের বাক্য আপনি শুনছেন, আপনার জীবনে এটা খুব কঠিন এবং তিক্ত লাগতে পারে কথাটা। তাই এখানে ঈশ্বরের বাক্য বলছে, তৎপরে পৌল আথেনি হইতে প্রস্থান করিয়া করন্থীতে আসিলেন। 18 পদ দেখুন। তাহলে দেখুন, সে কিন্তু তার জীবনের ট্র্যাজেডি ঘটনা সে কিন্তু বেড়েই যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। আর আপনি ঘর আর চার্চ আর ঘর এই করে করে আপনার জীবন 60, 65, 70, 75, আর্থারাইটিস, কোমরে ব্যথা, থাইরয়েড, সুগার সবকিছু ঘরে বসে আছেন, আর পাচ্ছি না। সুগার এত কাবু করে দিচ্ছে আমাকে, আর আমি কোনো জায়গায় হাঁটতেই পারি না, পায়ে ব্যথা, কোমরে ব্যথা। কেননা আপনি ঘর আর চার্চ আর ঘর ছাড়া তো আর কিছু করেননি। ঈশ্বরের বাক্য মতিলিখিত সুসমাচার 28 অধ্যায় 19, 20 বলছে, তুমি সমুদয় জগতে যাও। তাহলে পৌল কিন্তু এগিয়ে গেছেন, আপনি দাঁড়িয়ে গেছেন স্থির হয়ে। আজকে যারা আছেন এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, এখানে ঈশ্বরের বাক্য, তিনি কিন্তু আথেনে থেকে বেরিয়ে প্রস্থান করলে করন্থিয়া আসিলেন। এবার 18 পদে চলে যাই। আর তিনি আকিলা নামে এক ইহুদিকে দেখা পাইলেন। দেখুন, সেখানে আথেনীয়তে কাজ করলেন, সেখানে তাদের সেই কাজগুলোকে তিনি কি, যারা অহস্ত একটা বেদি স্থাপন করে তাদেরকে সেখানে সুসমাচার দিলেন। দেওয়ার পর তিনি কিন্তু এগিয়ে যাচ্ছেন, বেড়ে যাচ্ছেন। পৌলের জীবনটাকে দেখুন, আমি সেই পৌলের জীবনটা, সে কিন্তু এগিয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। তারপরে কি বলছে, আকিলা নামে এক ইহুদাকে দেখা পাইলেন, ইনি জাতিতে পন্থীয়, অল্প দিন পূর্বে আপন স্ত্রী প্রিস্কিল্লার সহিত ইতালিয়া হইতে আসিয়াছিলেন, কেননা কৌদীয় সমুদায় ইহুদিকে রোম হইতে চলিয়া যাইতে আজ্ঞা করিয়াছিলেন। তাহলে দেখুন, এই যে প্রিস্কিল্লার সহিত ইতালির হইতে আসিয়াছিলেন, কেননা কৌদীয় সমুদায় ইহুদাকে রোম হইতে চলিয়া যাইতে আজ্ঞা দিয়াছিলেন। পৌল তার কাছে গেলেন। তাহলে দেখুন, আথেনিয়াতে একটা কাজ করলেন, করন্থীয়তে ঢুকতে না ঢুকতে তিনি একটা কাজ করলেন। কি? পৌল তার কাছে গেলেন, আর তিনি সমব্যবসায়ী হবাতে তাদের সঙ্গে অবস্থিত করিলেন ও তার কর্ম করিতে লাগিলেন, কেননা তার তাম্বু নির্মাণ ব্যবসায়ী ছিলেন। বুঝে গেছেন? পৌল কিন্তু তিনি কোন বাড়িতে ডোনেশন দেবে, কোন বাড়িতে প্রেয়ার মিটিং গেলে আমাকে ভালো খেতে দেবে, কোন বাড়িতে প্রেয়ার মিটিং গেলে আমাকে টাকা দেবে, কোন বাড়িতে বেশি টাকা দেবে তার বাড়িতে আমি বেশি করে প্রার্থনা করতে যাব, কোন বাড়িতে আমাকে আপ্যায়ন করবে সেখানে গিয়ে আমি তাদের তত্ত্বাবধান করব, তার কথা আমি ধন্যবাদ বাহুবা দেবো,
কোন জায়গা বেশি আমাকে ডোনেশন দেবে তার বাড়িতে প্রত্যেকটা মুহূর্ত যাব। তার কুকুরের বিয়ে থেকে সমস্ত বিয়ে হলে আমি সেখানে গিয়ে আগে যাব। পৌল কিন্তু সেই বান্দার মানুষ নয়, সেই বান্দার মানুষ নয়। আজকে এখানে পৌল তাবু সেলাই করতেন, আর তার চরিত্র আমি ফলো করি। এই গুড নিউজ মিশন চার্চ আপনারা ভাবছেন যে শ্রীকান্ত বিশাল, ইয়েস, আমার বাবা হচ্ছে মাই বস জুইস কার্পেন্টার। আমার বাবা সত্যি রাজা, আমার বাবা হচ্ছেন যিশু। আর আমি প্রত্যেকটা মুহূর্ত পরিশ্রম করি। আমার যে বিজনেস, সেই বিজনেসের জন্য আমাকে প্রত্যেকটা মুহূর্ত দৌড়াতে হয়, তাই না? আজ পর্যন্ত শুনেছেন যে ব্রাদার শ্রীকান্ত লাইভ থেকে বলেছেন আপনি আমাদের ডোনেশন দিন, আমাদের ডোনেশন পাঠান? বলেছে কোনোদিন? কোনোদিন শুনবেন না। আজ পর্যন্ত 30 বছর হয়ে গেছে, আমি কোনো বাড়িতে গিয়ে বলি যে আপনি আমাকে ডোনেশন দিন, তাহলে আপনার বাড়িতে যাব প্রার্থনা করতে, কোনোদিন বলি না আমি। আরে আপনি কি পয়সা দেবেন? জিহোবা যিনি যোগানদাতা ঈশ্বর প্রভু যিশু। আর এইখানে পৌল কিন্তু সেই কাজ করতেন। পৌল কিন্তু তার নিজের বিজনেসকে কিন্তু ঠিক রেখেছিলেন, তাবু সেলাই করতেন। আর আজকে প্রত্যেকটা মুহূর্ত যারা আছেন, ঈশ্বরের বাক্য যারা শুনছেন, তিনি মহান ঈশ্বর, তিনি প্রেমময় রাজা। বিভিন্ন জায়গা দৌড়ে বেরোচ্ছি। যদি আমার সেরকম চিন্তা ভাবনা থাকতো, তাহলে আজকে এই জায়গা আমি আসতে পারতাম না। তাই আজকে যারা আছেন, ঈশ্বরের বাক্য শুনেছেন, ঈশ্বর হচ্ছেন মহান ঈশ্বর, ঈশ্বর হচ্ছেন জিহোবা যিনি ঈশ্বর। আমি বিশ্বাস করি গড সাপ্লাই অল ইউর নিডস। আমার যেটা প্রয়োজন আছে ঈশ্বর প্রত্যেক দিন আমাকে জুগিয়ে দিচ্ছেন। হালেলুয়া, প্রেজ গড। প্রভু ধন্যবাদ করি। যারা আছেন প্রত্যেকটা মুহূর্ত এখানে, ঈশ্বর হচ্ছেন মহান ঈশ্বর, তিনি কাজ করেন। আর এইখানটা কি বলছে? তার কর্ম করিতে লাগিলেন, কেননা তার তাম্বু নির্মাণ ব্যবসায়ী ছিলেন। কার? পৌলের। তিনি টেন মেকার ছিলেন, তিনি তাঁবু সেলাই করতেন। তিনি এক এক সময় বলে, আমি সুসমাচার প্রচার কাজ করতে চাই পাদ্রী বাবু, কত স্যালারি পাবো? আমি প্রভুর কাজ করতে চাই, কত স্যালারি পাবো? প্রথম যখনই তার কাছে চাই, হ্যাঁ প্রভুর জন্য তোমার বোঝা আছে, হ্যাঁ প্রভু আমি তো করবো, বায়োডাটা পাচ্ছি, আচ্ছা পাদ্রী বাবু কত স্যালারি দেবেন আমাকে? প্রথমেই তার যিশুর প্রতি দৃষ্টি না, তার স্যালারির প্রতি দৃষ্টি। আজকে অনেক মানুষের তার চিন্তা ভাবনা এই আছে, কত স্যালারি পাবো, তারপরে আমি ভেবে চিন্তে দেখি হবে কি না, তারপরে আমি প্রভুর জন্য কাজ করব। মেন ফোকাসটা তার স্যালারির উপরে। তাই আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, আপনার কাছে এই কথাটা খুব তেতো স্বরূপ লাগতে পারে। তাই এখানে ঈশ্বরের বাক্য বলছে, তিনি বিশ্রামবারে তিনি সমাজ গিয়ে কথা প্রসঙ্গ করিতেন এবং ইহুদিয়া ও গ্রিকের বিশ্বাস করিতে আবৃত দিতেন। 5 পদে বলছে, পেরিত তার 18 অধ্যায় 5 পদে, তখন সিল ও তিমোথিও মাকদোনিয়া হইতে আসিলেন, তখন পৌলের বাক্য নিবিষ্ট ছিলেন, যিশু যে খ্রিস্ট ইহার প্রমাণ ইহুদিদেরকে দিয়াছিলেন। তাহলে দেখুন, আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য আপনি শুনছেন, যারা আছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন, খুব কঠিন। এবার আপনি প্রেরিতের কার্যক্রম আপনার জীবনে কাজ করেছে কিনা, কিছু হয়েছে কিনা, আপনি কোনো উত্তর দেননি। এবারে আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনি কি প্রার্থনা করতে পারবেন? প্রার্থনা কতজন করতে চান? আজকে আপনাদের কাছে আর একটা রিকোয়েস্ট করছি, আপনি নয় প্রেরিত বললেন না, বাক্য বললেন না, সে 100 দিনে আপনার জীবনে কাজ হয়েছে কিনা, কাউকে বলেছেন কিনা, আমি সে প্রশ্নে যাচ্ছি না। কতজন আছেন আজকে প্রার্থনা করবেন? কেউ যদি চান প্রার্থনা করতে, আমাদের নাম্বারে ফোন করতে পারেন, 9903113259 9433536699।
সুকুমার রায়ের একটা কবিতা আমি লাস্ট বলে আমি শেষ করব। সুকুমার রায়ের কবিতা আপনারা শুনেছেন, কাতুকুতু বুড়ো। আপনি শুনেছেন না সুকুমার রায়ের কবিতা? আমি কবিতার কিছু লাইন আপনাকে বলছি, আপনারা সবাই সেই কবিতা জানেন। সুকুমার রায়ের কবিতা কাতুকুতু বুড়ো। সেখানে কবিতার শুরু এই বলছে, আর যেখানে যেও না রে ভাই সপ্তসাগর পার, কাতুকুতু বুড়োর কাছে যেও না খবরদার, সর্বনাশে বিদ্যুতের যেও না তার বাড়ি, কাতুকুতুর কুলপি খেয়ে ছিঁড়বে পেটের নাড়ি, কোথায় বাড়ি কেউ জানে না কোন সড়কের মোড়ে, একলা পেনে তাকিয়ে বুড়ো তবুও তোমায় হাসতে হবে তাকিয়ে বুড়োর প্রাণে। আমি অনেক পুরনো কবিতা, তার লাস্ট লাইন বলছে তবুও তোমাকে হাসতে হবে। আজকে আপনি যতই বিরক্ত হন না কেন, আপনাকে আমি ছাড়ছি না। সেই কাতুকুতো বুড়োর কাজই হচ্ছে আপনাকে তার গদ্যকে শোনানো, আপনাকে তার বাক্যকে শোনানো। আপনি যতই বিরক্ত হন না কেন, যতই পালিয়ে যান না কেন, যতদিন এই ফেসবুক লাইভ ঈশ্বর আমাকে শক্তি দিয়েছেন, যতদিন ঈশ্বরের বাক্য আমি বলবো, আপনাকে দিয়ে প্রার্থনা করাবো, আপনাকে দিয়ে ধন্যবাদ করাবো, আপনাকে দিয়ে ঈশ্বরের বাক্য পড়াবো, এইটাই আমার মোটো, এইটাই আমার চিন্তা। আপনি কত মুখ বন্ধ করে থাকবেন, কত এড়িয়ে পালিয়ে যাবেন, আপনি যেন মুখ খুলে প্রভুর ধন্যবাদ করতে পারেন। এইটা আমাদের মোটো, এটাই আমাদের চিন্তা। তাই আজকে যারা আছেন, ঈশ্বরের বাক্য এই কথা আপনাদের বলি, আপনাদের ধন্যবাদ দিই। আসুন, কেউ যদি আসেন প্রার্থনা করতে, তবুও তোমায় হাসতে হবে তাকিয়ে বুড়োর প্রাণে, তবুও আপনাকে মুখ খুলে প্রার্থনা করতে হবে। কেউ যদি আসেন, আর যারা আছেন আপনারা প্রার্থনা করতে চান, আপনি অনলাইনে এসে আপনি প্রার্থনা করুন। ছাড়ছি না আপনাকে, এত সহজে আপনি নিস্তার পাবেন না। যারা আছেন, যারা আছেন এই মুহূর্তে, আপনি নিস্তার পাবেন না, পালিয়ে বাঁচতে পারবেন না। কেউ আছেন, চলে আসুন, আমাদের নাম্বারে ফোন করুন 9903113225 9433533699 প্রার্থনার জন্য। এনিওয়ান, তাড়াতাড়ি, আমাদের অনেক টাইম চলে গেছে। কেউ যদি আসেন প্রার্থনা করতে, আপনি চলে আসুন, প্রার্থনা করুন। যারা আছেন, अगर कोई आदमी प्रार्थना करना चाहता है तो आप प्रार्थना कर सकते। प्लीज मेरे नंबर में मत फोन करिए। अगर आपको फोन करना है, प्रार्थना करना है, मेरा जो नंबर है 9903111325 9433533666, ये 2 नंबर में आप बात कर सकते हैं। मेरा हाँ हाँ, আপনি আস্তে করুন, ওই সাউন্ডটাকে আস্তে করুন। হ্যালো, হ্যাঁ, প্রার্থনা করুন। हाँ, प्रार्थना करूं। हाँ, आइए हम प्रार्थना करते हैं।
हालेलुया हालेलुया हालेलुया। परमपिता परमेश्वर प्रभु यीशु, मैं आपके चरणों में आती हूँ प्रभु, धन्यवाद करती हूँ, आपके नाम को ऊपर उठाती हूँ पिता। मैं धन्यवाद करती हूँ पिता आज के दिन के लिए पिता, जो हम सबको देखने को दिया पिता, इस सुंदर वचन के लिए पिता। सच में ये पिता 1 महीने से पिता जो हम लोग वचन सुने पॉल पिता पतरस के बारे में पिता, पौलुस के बारे में पिता, बरअब्बास के बारे में पिता के पिता, बाइबल में हम देखते हैं प्रभु कि जितने भी हमारे ऊपर घात हुए पिता, ऊपर पिता पतरस के ऊपर प्रभु, फिर भी वो लोग आपका मार्ग नहीं छोड़े प्रभु पिता। आपका वचन सुनाते गए पिता, हमारे पिता के हृदय में बात करते गए पिता, कि हमको एक सीख मिली है प्रभु कि हम जब उनका वचन सुनते हैं प्रभु तो उसके अनुसार हम लोग बने पिता, हम दूसरों को गवाही देने पाए प्रभु, ऐसा हमको बनाइए पिता उनके वचन के द्वारा पिता। चाहे उनके जीवन जितना भी ताना आए प्रभु, फिर भी आपको समाचार सुनाते रहे पिता, लोगों को भी बदलते रहे मेरे खुदावंद यीशु। ताकि उसी तरह पिता परमेश्वर हम सबके हृदय को आप बदलिए पिता, कि हम सिर्फ सुनने वाले आपका वचन नहीं प्रभु, उसके अनुसार चलने वाले बने पिता। हम सब पतरस और पौल को अपने जेल खाने में पड़ा, फिर भी जब परमेश्वर की महिमा करने लगे ये सारी बेड़ियां टूट गई मेरे प्रभु। ताकि उसी तरह पिता जो बंधन में पड़े हैं पिता, इसी के वचन को डेली सुनते ही जा रहे हैं प्रभु, लेकिन उनकी आत्मा में आपको बात कर मेरे खुदा बंदी में तो काम कर मेरे खुदा बंदी यीशु। इसी से सुनने वाले नहीं पिता, आपके वचन का चलने वाले वो लोग बनने पाए प्रभु। पवित्र आत्मा तो काम कर पिता, कि पिता अगर आज पिता हर एक मनुष्य अगर चुप बैठ जाएंगे तो पिता पत्थर चिल्ला उठेगा पिता। 45 दिन तक पिता जब वो वचन सुनते गए, लेकिन आज कोई गवाह देने वाला नहीं है प्रभु, आज को कोई बोलने वाला नहीं है प्रभु कि किस तरह पकड़ ताका खाते रहे, तो किस तरह सौर पिता बराबर के दिया, लेकिन फिर वो किसी को छोड़े नहीं पिता, और आपका समाचार फैलाते चले गए पिता। क्या आज इनका मूड यही है प्रभु, हम सुनने वाली क्या आपकी महिमा नहीं कर पा रहे हैं, कितना को बताने पा रहे हैं पिता कि हमारे जीवन प्रभु जो कहा है ये तो जीवन क्षण भर का पिता, जो सही तरीके से हम यूज करने पाए पिता, दूसरों के सामने हम दिखाने वाले बन जाए मेरे खुदा यीशु। तो ये आत्मा मेरे प्रभु, क्योंकि ये समय आ गया है ऐसा पिता जो तो कानों से सुनते लेकिन मन भी विश्वास है, उनका हृदय पत्थर जो पड़े था प्रभु उन्हें तो पिघला पिता, पिघला के बना पिता, जब तक ये जीवन है तेरे मार्ग पर चलने वाले बन जाए, तेरे वचन को सिर्फ सुनने वाले न बने प्रभु, तेरे वचन को काम करने वाले बन जाए खुदा बाजी। तो तू दया कर, अनुग्रह करे के संसार, तू रहम कर पिता, इस संसार को भी नष्ट मत होने दे प्रभु, एक आत्मा को खोने मत दे मेरे खुदा बाजी। तू एक आत्मा को पवित्र आत्मा तू पिता चला मेरे पिता, जो आस्थान पे बैठे हैं प्रभु उनका आत्मा खोल जाए पवित्र आत्मा, तू बात कर मेरे पिता। आज इनका अगर मुंह बंद रहेगा तो पत्थर चिल्लाने लगेगा तो काम कर मेरे पिता, मैं तुझसे मांगती हूँ पिता, कि आज पिता 545 दिन से जब आपके दास पिता डेली आज प्रार्थना करते जा रहे हैं, जो डेली वचन सुनाते जा रहे पिता, वो 16 पौलुस के तरह पिता, पतरस के तरह, बरअब्बास के तरह पिता वो अपना काम करते जा रहे हैं मेरे खुदावन। क्या आज कोई आत्मा जीतने नहीं पाए प्रभु, क्या आज कोई आत्मा में बात नहीं करने पाया पिता तू दया कर पिता। हालेलुया काम कर प्रभु, एक आत्मा तेरी महिमा करने पाए पिता, फिर वो सुनने वाले नहीं प्रभु, आपके वचन को अनुसार चलने वाले बन जाए पिता। जब एक साथ खटेंगे पिता, तेरी परिस्थिति बदल जाएगी पिता, हमारा देश बदल जाएगा पिता, हमारे सुनने वाले एक आत्मा बदल जाएंगे मेरे प्रभु। तू ऐसा अनुग्रह कर पिता, तुझसे मैं मांगती हूँ पिता, इस रात के समय मैं तुझसे प्रार्थना करती हूँ पिता, के हृदय को तू पिता देख मेरे खुदा बंदी, कि कोई भी विनष्ट ना होने पाए पिता। आज तेरे सेवक ने पिता अपना पूरी ईमानदारी से अपना काम करते गए मेरे प्रभु, तो आज उनकी मेहनत का तू खा दे मेरे प्रभु, कि कोई आत्मा विनष्ट ना होने पाए। आज उनकी मेहनत का एक पिता होंगे उस काम का पिता उन्हें प्रतिफल दे मेरे खुदा बंदी, कि
प्रभु, कि जो चुने हो पिता आपकी महिमा करने वाले बनने पाए मेरे पिता। मैं आज आपसे यही प्रार्थना मांगती हूँ पिता कि एक एक आत्मा को अच्छी सी है प्रभु, एक पवित्र आत्मा एक एक आत्मा को बदलिए पिता, एक एक आत्मा में आप बात कीजिए प्रभु, क्योंकि अगर आप बात नहीं करेंगे पिता तो कौन से बात करेगा प्रभु। आपके संतान ने अपना काम किया पिता, वचन सुनाते गए सुनाते गए, आज कितने उस पर चलने वाले बने प्रभु। आप देखिए पिता, एक एक आत्मा को आप बदलिए मेरे खुदा बन यीशु, कि आज पिता पाल से हम लोग सीख लेने पाए पिता, कि सिर्फ अपने बारे में नहीं सोचते पिता, कि हम पिता सही मार्ग दिखाने के लिए अपने आप को पिता वो लोग परमेश्वर का हथेली में सौंप दिए थे पिता, और कोई चीज से डरे नहीं पिता, कोई परिस्थिति उन्हें पिता बहकाने नहीं पाए पिता। आज जहाँ पर आते थे जितने भी वचन सुनाते थे पिता, उस जगह पे काम होने पाया पिता। बहुत ऐसे लोग उन्हें जानने पाए प्रभु, बहुत ऐसे लोग प्रभु को जानने पाए, बपतिस्मा लिए पिता अपने मार्गों से फिर आए मेरे प्रभु। आज इसी तरह पिता आज जितने भी हमारे ऑनलाइन मीटिंग में जुड़े हैं पिता, एक एक आत्मा को जीतिए मेरे प्रभु। तो दया कर, अनुग्रह कर पिता, कि ऑनलाइन मीटिंग को तू और आगे बढ़ा पिता, कि उनके जीवन पर टेके काम कर रहे पवित्र आत्मा, तू अपनी सामर्थ्य अपनी आशीष से भर पिता। हमारे पासवान को तू और बुद्धि ज्ञान और आत्मा से तू भर पिता, उनके द्वारा पिता हम लोग बहुत कुछ सीखने पाए पिता। हम जितने भी सीखे वो काम है प्रभु, और आगे पवित्र आत्मा अगुवाई कर उनके द्वारा हम लोग बहुत कुछ सीखने पाए और जानने पाए पवित्र आत्मा। तू काम कर प्रभु, तू अपने मार्ग में हम सबको चला पिता। हमारे परिवार को, उनके परिवार को तो बहुत आए थे, तो आशीष कर पिता, उनके शरीर स्वास्थ्य को अच्छा कर प्रभु, तो और अपनी महिमा के लिए इस्तेमाल कर पिता, कि देश के कोने कोने तक पिता तेरी महिमा करने पाए। और जहाँ से भी जो भाई बहन आज इस बच्चन को सुन रहे पिता, उनके आत्मा में काम कर पिता, उनकी आत्मा में तू बातें कर पिता, और उनका जीवन बदलने पाए, अंधकार से ज्योति में आने पाए पिता, और तेरे नाम की महिमा गौरव करने पाए। हम सारी आदर गौरव महिमा प्रभु मैं आपको देते हुए प्रार्थना यीशु के नाम में मांगती हूँ पिता, तो सुनो दया से कबूल कर। आमीन आमीन आमीन। थैंक यू सिस्टर। थ्री 959 আপনি একটু ফোনটা ধরে নিন। যে নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমান। আসুন আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার হ্যালো 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 আসুন প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আসুক। তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবী সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও। আমরা যেন অপর অপরাধীদের ক্ষমা করিয়াছি, তদ্দূর তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষা টানিও না, কিন্তু মন হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তির সহভাগিতা, খ্রিস্ট সন্তান সন্ততি গৌরদিত আগুন পর্যন্ত চিরন্তন শান্তি সকলের পরে একসঙ্গে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই। আমেন। থ্যাংক ইউ। সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। ঈশ্বর আপনার জীবনকে আশীর্বাদ করুন। আগামীকাল আমরা আসবো প্রভুর কাছে ধন্যবাদের নিয়ে, এবং ঈশ্বর আপনার জীবনকে ভালো থাকুন, সুস্থ থাকুন, যেন মুখ খুলে প্রভুর গৌরব করতে পারেন। সকলকে জয় যিশু। প্রেজ গড।